আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখি বাবা বাজার নিয়ে আসলো, অনেক কিছু আনছে। আপনাদের সাথে শেয়ার করি কি কি আনছে। আমাদের কালীগঙ্গা নদীর মাছ, কত বড় চিংড়ি। তো বন্ধুরা, এই যে দেখুন মাছ আনছে, নদীর মাছ। তো বিক্রির বাবা তো বাজারে গেলে বেশিরভাগই নদীর মাছ আনে, আর নদী তো আমাদের বাড়ির কাছেই। এইটা কত বড়, বলি ঠ্যাঙ্গালা চিংড়ি বলে। অনেক রকম মাছ আছে এখানে, যে চিংড়ি মাছ, তারপরে ট্যাংরা মাছ, বাইন মাছ, এই যে রয়না মাছ, আর একটা আছে কালীবাউস মাছ। মানে যে কয়েকটা আইটেম মাছ, এগুলি একদম সেরা। এই যে বাইলা মাছ, আর সবগুলি চিংড়িতে ডিমওয়ালা চিংড়ি। আর এই চিংড়িটা হলো এই কতখানি, হাতের পুরো হাতের মাপে এত বড় চিংড়ি। তো অনেকগুলি মাছ আছে, এগুলি হলো একদম দেশীয় মাছ, নদীর খাঁটি মাছ। এই মাছগুলি নাকি 1500 টাকা নিচ্ছে। তো অনেক রকম আইটেম আছে, মানে একদিন 2-3 দিন খাওয়া যাবে। সবগুলি মাছ তো একদিন খাবো না, সেই হিসাবে আর কি, ঠিক আছে। তো দেখাইলাম তো মাছ। আর এই যে কত বড় পুঁই শাকের আরেকটা আছে, আরেকটা কি আছে, এই কাজ করে বাজারে গেলে খালি আনে আর আনে। আর এই যে আছে ভেন্ডি, কুন্দুল, কাঁচামরিচ, কচুরমুখী, এগুলি তো আনছে। বাজার দেখাইলাম। এখন আমি আর মা কোটা বসা করে নিই মাছগুলি, তারপরে কি দিয়ে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমাদের আজকে চুলাগুলি সব লেপা হয়েছে। এই যে চুলা দুটো লেপছি, লেপলে এত সুন্দর দেখা যায়, একবারে চকচকা ঝকঝকা। তারপরে এই রান্নাঘর গামছা করলাম, ওই রান্নাঘরের চুলা চুলা সব পরিষ্কার করে লেপা হয়েছে। তারপরে গোসল করে আসলাম। বিক্রির বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো। এখন যে মাছগুলি বাঁচতেছে, এগুলি তো নদীর মাছ, এই কোটা বাছা করতে বেশি সময় লাগবে না। এই কোটা বাছা করে রান্না শুরু করে দিব। অনেক কাজ করা হয়েছে। এই চিংড়ি মাছগুলি আলাদা করলো, চিংড়ি মাছগুলি একদিন খাওয়া যাবে। এই চিংড়ি মাছগুলি খাইতে চাইতেছি নারিকেল দিয়ে, আমাদের বাড়ির গাছের নারিকেল। আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। মানে চিংড়ি মাছ যে কয়টা বাইর হয়েছে সব কটাই রান্না করবো, অল্প বেশি না। অন্য অন্য মাছ আছে তো, আগে বাইছে তারপরে কাটবো। এই যে মাছগুলি আমরা বাইছে নিতেছি। তো আমি তো বললাম 1500 টাকা, মা বাবা ভুল শুনছো, এই 1600 টাকার মাছ আনছে। তো নদীর মাছ তো একটু দামি হয়। বড় বড় মাছগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আবার একটা পোয়া মাছও আছে। পোয়া মাছ কি নদীতে হয়? পোয়া মাছ। তো ওই যে রান্নাঘরটা, আমাদের ওই রান্নাঘরটাও দেখেন পরিষ্কার করছি। মানে 2-3 দিন গেলেই আবার লেপা পয়সা সুন্দর করতে হয়, কাজ থাকে অনেক। তো গ্রামের বাড়ির কাজ তো করতে ভালোই লাগে, খোলামেলা পরিবেশের কাজ। আষাঢ় মাসে সব মাছের ডিম হয়, এই দেখুন প্রত্যেকটা মাছে ডিম আছে।
তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম, মানে ভাত হয়েছে, এখন এই যে রান্না করব। তো কি কি রান্না করব একটু শেয়ার করি। এই যে এইখানে নিছি মাছগুলির ভিতর থেকে বাইসা, এগুলি ছোট মাছ, মানে বাইলা মাছ, একদম ছোট না, বাইলা মাছগুলি, নদীর বাইলা মাছ দিয়ে এই যে গুন্দুল, আলু, কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি করব। আর হলো ওই যে চিংড়িগুলি ছিল, যে চিংড়ি কটা ছিল সবগুলি বাইসা নিছি। এই চিংড়ি মাছ নারিকেল বাটা দিয়ে আজকে ভুনা করব। এই যে নারিকেল বাটা, গ্রাম্য পদ্ধতিতে কিভাবে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করি এই রেসিপিটা দেখাই। আর এটা আমাদের বাড়ির সবার অনেক পছন্দের। তো এখন এই চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, সয়াবিন তেল। চিংড়ি মাছ কটা একটু ভাজা দানি, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিংড়ি মাছ ভেজে নিলাম, উঠাইয়ে চিংড়ি মাছ ভাজতে গেলে এত সুন্দর একটা বাসনা, মনটাই ভরে যায়। এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভাজা নিলাম। এখন একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, সব মশলাই দিব অল্প অল্প। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ,
মশলাটা ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে নারকেল। নারকেলটা একটু মিহিন করে বাটি নিচ্ছে। নারকেলটা অনেক মিহি করে বাটছি, ভালো লাগে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, আর একটু পানি দিয়ে দেবো, একটু কষাই নেব। তো এই যে চিংড়ি মাছটাও তো আমাদের গ্রামের নদী, পাশের নদী থেকে সকালবেলায় মাছগুলি ধরছে। আর হলো নারকেলও আমাদের গাছের, একদম পিওর খাবার গ্রামের। আর এই রান্নাটা অসাধারণ স্বাদ হয় আর সময় কম লাগে। একটু নারকেলটা বাটাবাটি করা লাগে, কিন্তু আপনারা যদি এভাবে রান্না করে খাইতে চান ব্লেন্ডার করে নেবেন, আরও সময় কম লাগবে। চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে একটু ভেঙে নিলাম। এখন একটু পানি দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিই। অসাধারণ একটা বাসনা হচ্ছে, মানে ঘেরানে নৌমো করতেছে। এভাবে রান্না করে খায় দেখবেন আপনারা যে কতটা স্বাদ লাগে। হয়ে গেল আমার নারকেল চিংড়ি রান্না। আমি গ্রামের এভাবেই আগে থেকেও রান্না করে আসছি, এখনও করি এভাবে। আমার বাচ্চারা, বাড়ির সবাই এভাবে অনেক পছন্দ করে। এখন আর জিরার গুঁড়া অন্য কোনো মশলা দেবো না, যা দেওয়ার প্রথমে যা মশলা দিচ্ছি। নামাই নিয়ে হয়ে গেল। তো এখন রান্না করব নদীর বাইলা মাছের চচ্চড়ি। কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। মরিচ ভাজা নিলাম, পানি দিয়ে দিই। একটা কাঁচামরিচটাও ভাজা দিলাম, দিলাম লবণ। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,
মশলা যত ভালো হইব রান্না তত ভালো হয়। এই যে আমাদের গুঁড়া মশলাগুলি, এগুলি হাতে ভাঙানো বাটা মশলার মতো লাগে। মশলা কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো সবজি। আর একটুও পানি দেবো না, এই ধুন্দুলি থেকে যে পানি উঠবো এটা দিয়ে চচ্চড়ি হয়ে যাবে। এখন দিয়ে দিব বাইলা মাছ, একদম টাটকা মাছ। মাছগুলো কি চকচকা ঝকঝকা। কতটা পানি উঠছে ধুন্দুল থেকে। ভাতটাও দেবে। চচ্চড়িটা হয়ে গেছে। আজকে একদম পোড়া পোড়া করবো না, একটু ভিজা ভিজাই রাখবো, কারণ ধুন্দুল দিয়ে চচ্চড়ি করলে একটু ভিজা ভিজা রাখলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। নামাই নিই। বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ। বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ। আজকে এটা কিরাম চাও, সেই খাওয়ান দেখা যায়। মুখে লাগে থাকবো। আসলে মুখে লেগে থাকার মতন খাও না। অনেক স্বাদ, অনেক মজা হয়েছে। নারকেল গাছে যে মাছ তো নারকেল চিংড়ি মাছটা একটা অনেক স্বাদ হয়েছে। কি চিংড়ি নারকেল নাকি নাকি নারকেল বাইটে একদম খুব মজা। আমাকে গ্রামের নদীর চিংড়ি মাছ নারকেল দিয়ে, গাছের নারকেল দিয়ে দাও। ও বাড়ির কাছে নারকেল, বাড়ির গাছের নারকেল দিয়ে অসাধারণ স্বাদ হয়েছে।
বলার মতো না ভাই বন্ধুরা, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত মজা। দাওয়াত দিয়ে দেন বন্ধুদের। ও দারুণ। আগে নাই করে দুয়ারিতে মারতাম, হ্যাঁ নদীতে দুয়ারি পাততেন। এই তো চিংড়ি বলতো না, ঠ্যাঙালা। ঠ্যাঙালা, ডিমালা। একটা চিংড়ির দাম 5 টাকা করে। আজ থেকে 30 বছর আগে ঘটনা। 30 বছর আগে একটা চিংড়ি 5 টাকা ছিল। 5 টাকা ছিল, যে তাও একটা চিংড়ির ওজন 250 গ্রাম, এত বড়। এখন চরচড়িটা টেস্টিং দেই। সবচাইতে প্রিয় চরচড়ি, মানিকগঞ্জের বিখ্যাত চচ্চড়ি এটা তো বলতে না বললেই হয়। আর বিখ্যাত খিচুড়ি। খিচুড়ি আর চরচড়ি। সেই স্বাদ। আসলে অনেক মজা হয়েছে, একবারে সেই লেভেলের একটা চরচড়ি হয়েছে। টাটকা মাছ তো। হ্যাঁ ভালো, একদম কাঁঠালের দানা দিয়ে। বহু মজা, এক কথায় একেবারে বহু মজা, মজা। দারুণ হয়েছে। বিরাট হবে। খাওয়াই গেছি তারপর ওরকম করতেছে। সবজি সবজি মারতেছে। বন্ধুরা, আজকে দুইটা তরকারি পাকাইছে, একটার ফাটাফাটি। তো ওটা খেয়েছে একেই কম না। ফাটাফাটি হয়েছে। গ্রামের একদম ন্যাচারাল খাবার এগুলি, ঠিক আছে? একদম মজা হয়েছে আজকে, বহু মজা। বিরাট করে। কি হয়েছে তো? ওর কিন্তু খাওয়ানো হয়েছে, খাইতে চায় না, আবার এরকম করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।